এই যাকে আপনারা এখন স্ক্রিনে দেখছেন, ইনি ভীষণ চতুর মস্তিষ্কের মানুষ। এইরকম যারা চতুর মস্তিষ্কের অধিকারী হয় তারা ব্যক্তিগত জীবনে প্রচন্ড শান্ত ও মিষ্টভাষী হয়ে থাকে। এরা অঙ্গ ভিজায় জলে আর শিকার করে জালে। এর নাম অনামিকা। ইনি রহস্যময় নারী, কেউ জানে না কোথায় এনার বাড়ি। আর এর কর্মজীবন সেটা যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই দেখতে হচ্ছে পুরো গল্পটা। একটা চা আর একটা সিগারেট দিন তো। বাহ, দারুণ এম করেন তো। তা কতদিন? মানে এই মানে সিগারেট কতদিন খাচ্ছেন? তা হয়ে গেল বছর সাথে। তা আপনি কি করেন? আমি বেকার। বেকার? জব করবেন? জব করবেন? কি জব? আচ্ছা চলুন ওদিকে গিয়ে কথা বলি, এখানে কথা হবে না। শুনুন। এই রে, চায়ের দামটা তো দেওয়া হলো না। ওটা আমি পরে দিয়ে দিচ্ছি। আপনার নাম? আমার নাম এদিকে চলুন। হ্যাঁ, যে কথা বলছিলাম, এটা একটা পার্ট টাইম জব। আচ্ছা মানে শর্ট টাইমও বলতে পারেন। আচ্ছা। কাজটা হচ্ছে, এখানে একজন মাঝবয়সী ভদ্রলোক থাকেন। আচ্ছা। তো ওনার দুই মেয়ে, দুজনেই কিন্তু বিদেশে সেটেলড। আচ্ছা। ওনার বাড়িতে আমাকে একটা রেন্টের ব্যবস্থা করে দিতে হবে, এটাই তোমার কাজ। মানে আপনি ওখানে রেন্টে থাকবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। যদি তুমি এটা করতে পারো 50,000 পাবে। 50,000? শুধু আপনি রেন্টে থাকবেন তার জন্য? হ্যাঁ। ঠিক আছে, করে দেবো। আপনি শুধু আমাকে বলে দেবেন কোন বাড়িটা, আমি বাকি ব্যবস্থা করে দেবো। ওকে, বলে দেবো। কতদিন থাকবে? দেখি কতদিন থাকা যায়। বলছি সরি, একটু লেট হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে। আসলে সকালে চান টান করে বেরোতে হয় তো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য একটু লেট হয়ে গেল। না ঠিক আছে ঠিক আছে। আসো আসো। রন্দা। হ্যাঁ ভুলু, আসছি। হ্যাঁ আসো আসো। ওই তোমাকে বলছিলাম না, হ্যাঁ একজন থাকবে, এই যে উনি থাকবেন। এই ঘরটা দেখিয়ে দাও একটু। আচ্ছা, ঘর তো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এই হচ্ছে তোমার রুম, আর এদিকে আছে টয়লেট। আধার কার্ড এনেছো? হ্যাঁ হ্যাঁ এনেছি। অরিজিনাল চাই আমার। হ্যাঁ আছে। আর এক কপি জেরক্স আমার দরকার। হ্যাঁ এনেছি। অরিজিনালটা আমি দেখে তোমাকে ফেরত দিয়ে দেবো, আর জেরক্সটা আমি রেখে দেবো। ঠিক আছে। 1 বছরের জন্য নেবে? দেখি। ওকে ঠিক আছে। ভাড়াটা কত বলছি? হ্যাঁ ভাড়াটা কত? ভাড়া তো 6,500 টাকা। ঠিক আছে, প্রবলেম নেই। ঠিক আছে, আমি তাহলে আসি। এই ভুলু, তুই তোর নাম্বারটা আমাকে দিস। আচ্ছা আমি দিয়ে দেবো, কোন আসছি তো। হ্যাঁ, পরে দেখা হবে তো আবার। আসি। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, আয়। হ্যাঁ তোমরা সব ঠিক আছে, ওকে দেখে নিও। হ্যাঁ ব্যাস, আসি আসি। এটা ঘরের চাবি থাকলো, কোনো কিছু দরকার পড়লে আমাকে ডেকো। ওকে। ও আচ্ছা, শোনো ভাই আমার ফোন নাম্বারটা নিয়ে নাও তুমি, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কল করো। ফোন নাম্বারটা তুমি নোট করো। বলুন। 833 ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ রে, আমি নতুন ঘরে চলে এসেছি। আচ্ছা শোন না, এখন রাখি রে, পরে আবার কথা বলবো। হুম। দাদা বলছি একবার নিচে আসতে হবে, বলো জ্বর করছে না রে। একবার আসুন না। আচ্ছা ঠিক আছে অনামিকা, আমি আসছি। অনামিকা, হ্যাঁ অনামিকা, আসুন দাদা আসুন, বসুন। কি হলো তোমার? আরে উঠে ভালো করে বসুন। তুমি ফোন করেছিলে কেন? আরে খুব বিপদে পড়েছি দাদা। কি হলো? এই ঘরের মধ্যে খুব আরশোলা ঘোরাঘুরি করছে। আরশোলা ঘরে? হ্যাঁ, খুব আরশোলা ঘোরাঘুরি করছে কাল থেকে। আরে আমায় এখানে এখানে কামড়াচ্ছে সব সময়। আরশোলা কামড়াচ্ছে? হ্যাঁ, এখানে কামড়ে দিয়েছে। আমার এত জ্বালা করছিল না, আর কালকে রাত্রিরে তো যা কাণ্ড হলো। কালকে রাত্রিরে একটা আরশোলা তো আমার গায়ের উপর দিয়ে উঠে গেছে, বুঝেছেন তো। আর আমার এত ভয় করে আরশোলাকে যে আমি একবারে আসলে ভয় পেয়ে একবারে এরকম করে জড়িয়ে ধরেছি। ভীষণ ভয় লাগে। সরি সরি সরি, আমি না আসলে খুব বাচ্চার মতো তো, তাই করে ফেলি। না ঠিক আছে, নো ইস্যু। আমি একটা কাজ করছি, উপরে আমার কাছে কালো হিট আছে, ঠিক আছে, ব্ল্যাক হিট, ওটা এনে তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি স্প্রে করে দাও। কিন্তু আরশোলা তো থাকার কথা না, এনিওয়ে ঠিক আছে। আর কিছু প্রবলেম নেই তো? না না, কোনো প্রবলেম নেই। বেশ। এই যে একটু দেখবেন। হ্যাঁ না না, আমি তো বললামই, আমি নিয়ে আসছি।
ঠিক আছে, আসছি তাহলে। তোমার যদি আর কোনো প্রবলেম হয় আমাকে কল করো, হ্যাঁ আমি আছি আজকে। হ্যাঁ কি ব্যাপার অনামিকা, তুমি আবার কল করেছিলে কেন? কিছু দরকার আছে? হ্যাঁ বলছি দাদা একটু ছাদে যেতে পারি? আমার না ছাদ খুব ভালো লাগে। এটা আর আমাকে জিজ্ঞাসা করছো কেন? আরে তুমি ছাদে যাবে তো যাও না, এ তো তোমারই বাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ। এইসব আমাকে জিজ্ঞাসা করার নেই কিছু। হ্যাঁ ঠিক আছে। যাও তুমি। হ্যালো, হ্যাঁ বলছি দাদা, আমার ঘরের না লাইটটা জ্বলছে না, প্লিজ একটু এসো না, একবার একটু এসে দেখে দাও। ওহো, এই তো ভেঙে গেছে। দাঁড়াও, এই তো ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে। আমি খবর দিচ্ছি ইলেকট্রিশিয়ানকে, একটু ওয়েট করো তুমি। আমার আর কি বলো, সেই কবে তোমার বৌদি চলে গেছে আমাকে ছেড়ে অজানার দেশে। আর আমার তো দুই মেয়ে তো বাইরে থাকে, সেটা তো তুমি জানো। আমি একাই ছিলাম, একাই আছি, একাই থাকবো। আচ্ছা তুমি এরকম একা আছি বলো কেন সব সময়? আমি তো আছি নাকি? তাই? হ্যাঁ। সত্যি আছো? তুমি বুঝো না? দেখো, কিছু কিছু যে আমি না বুঝি তা না, আমি বুঝতে পারি, কিন্তু সেটা কতদূর সত্যি সঠিক সেটা তো তুমি একমাত্র বলবে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আসলে কিভাবে কথাটা বলবো না ঠিক বুঝতে পারছি না। বলোই না, কি আছে। প্রথম যেদিন তোমার বাড়িতে ভাড়া থাকতে এসেছিলাম, প্রথম যেদিন দেখেছিলাম তোমাকে, সেদিনই না তোমাকে আমার ভালো লেগেছিল, ভালোবেসে ফেলেছিলাম তোমাকে আমি। আর একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। তুমিও কি আমায় ভালোবাসো? তা বাসি। তোমার এই হাত যে একবার ধরবে সে কোনোদিনও ছাড়তে চাইবে না। কেউ যদি এই হাত ছেড়ে যায় সেটা তার দুর্ভাগ্য, তোমার নয়। তাহলে আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? তো ধরো না, কে বারণ করেছে? হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বলছি তোমার বাবা হসপিটালে ভর্তি। কি বলছিস? কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই থাক, আমি যাচ্ছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব যাচ্ছি। আর কিছু টাকা পয়সা জোগাড় করতে পারিস কিনা একটু দেখ, আমি দেখছি। কি হয়েছে? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কার ফোন? আমার বাবা আছে। কি হয়েছে? আমার বাবা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি করতে হয়েছে। তাই? অনেক টাকা দরকার। কত টাকা দরকার? 5 লাখ টাকা। 5 লাখ? আমি কোথা থেকে পাবো এখন?
আমায় এক্ষুনি যেতে হবে। আচ্ছা দেখো অনামিকা। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কোথা থেকে একটু জোগাড় করে দিতে পারবে আমার টাকাটা? দেখো অনামিকা, 1,00,000 টাকা তো আমি ট্রান্সফার করতে পারি এখনই ফোন পেতে, তুমি জানো, কিন্তু এর বেশি তো করা যাবে না। বাদ বাকিটা কালকে সকালে আমি ব্যাংকে গিয়ে ব্যাংক ট্রান্সফার করে দেবো। তাই দাও। ঠিক আছে, কিউআর কোডটা দাও তোমার। পেয়েছো? দেখো চলে গেছে। হ্যাঁ, এসেছে। ঠিক আছে, তুমি যাও আগে, বাবার কাছে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। একবার টাকাও দিকে বেরিয়ে যাচ্ছে, সেদিকে টাকা। আমি আসছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে যাও, গিয়ে আমাকে ফোন করো, খবর দিও। হ্যাঁ, বাবা কেমন আছেন? ঠিক আছে, হ্যাঁ। যাও। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলছি, তুমি কোথায় আছো? হ্যাঁ, আমি এক্ষুনি একবার আমার সঙ্গে দেখা করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ ওই আচ্ছা ঠিক আছে, ওই মন্দিরের পাশে তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তাহলে হ্যাঁ যেমন কথা তেমন কাজ। বলেছিলাম শর্ট টাইম জব, হ্যাঁ তাহলে কাজটা তো হয়ে গেছে। হ্যাঁ। তোমাকে তো আমি বলেছিলাম 50,000 দেবো। হুম। আমায় 1,00,000 অন্তত দিয়েছে এখন। আচ্ছা। তো তোমার নাম্বারটা বলো। হ্যাঁ, যে নাম্বারে আমাকে ফোন করো ওইটা। তবে একটা কথা, হ্যাঁ তুমি আজকে খুব টাইমলি ফোনটা করেছিলে, হ্যাঁ, সে তো তাহলে না হলে আমি একদম পুরো ফেঁসে যেতাম। আরে সে তো ওকে আর তুমি সামলানো যেত না। তুমি বলেছিলে বলে, তাই তুমি বললে যে 5 মিনিটের মধ্যে ফোন করতে, আমি ওই কারণে 5 মিনিটে ফোন করেছি। তারপরে যা দেখলাম বাবা, আমি ফোনে তো শুনছিলাম তুমি যেভাবে বলছিলে, ওরে বাপ রে বাপ। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, হ্যাঁ 5 লাখ দেওয়ার কথা ছিল। আচ্ছা বলেছে আজ 11টা নাগাদ পাঠিয়ে দেবে। আচ্ছা। দেয়নি এখনো। হ্যাঁ দিয়েছে তো ওই 1 লাখই এখনো পর্যন্ত। এই তো 5,00,000 টাকা আমি নিয়ে এসছি তো বস্তা ভরে। কোথায় নেবে তুমি বলো? নিয়ে এসছো তো? মানে থলি নিয়ে এসেছো, বস্তা? কি বলছেন? কখনো অনামিকা, কখনো প্রেয়সী, কখনো শ্রেয়সী, কখনো কামিনী, একই অঙ্গে বহুরূপ। ভালোই তো চালাচ্ছ। কতদিন এই বিজনেস? হ্যাঁ বল। দাদা ব্যস্ত আছো? না ব্যস্ত সেরকম কিছু নেই, আজকে তো সব ওই থানাতে এসেছিলাম, কিছু আচ্ছা কাজ করলাম। শোনো না, বলছি একটা ঘটনা ঘটেছে জানো তো। আজকে না আমি ওই বাবলুদার চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, এবার সেখানে একটি মেয়ের সাথে আমার দেখা হয়েছে। আমরা যে মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছি না, হ্যাঁ হ্যাঁ ও এই 2 দিন আগেও কিছু রিপোর্ট জমা পড়েছে আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, যে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ও প্রতারণা করছে। তো ওই মেয়েটা আরেকটা নতুন ফাঁদ পাচ্ছে, বুঝেছো? আচ্ছা, এবার আমার সাথে আলাপ হয়ে গেছে, তো এইবার মনে হচ্ছে ওকে হাতে নাতে ধরা যাবে। তো কিছু কি করা যাবে? হ্যাঁ তুই একটা কাজ কর, ও যেরকম ফাঁদ পাচ্ছে না, হ্যাঁ। তুই ওকে পাল্টা ফাঁদে জড়া। তুই ওকে ট্র্যাপে ফেলে তুই আমার কাছে নিয়ে আয় ওকে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে আমি ওর প্ল্যান মাফিক এগোচ্ছি, তুমি রেডি থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, বাকি আমি তোমার সাথে দেখা করে কথা বলছি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। তুমি যাকে রমেন বাবু বলে চেনো না, উনি আসলে রমেন বাবু নন। উনি হচ্ছেন ডিটেকটিভ ক্রাইম ব্রাঞ্চ, অবিনাশ চ্যাটার্জি। যাই বলো দাদা, মানে রমেন বাবুর মতন তোমাকে দেখতে বলে খেলাটা খেলতে কিন্তু আমাদের সুবিধা হলো। হ্যাঁ কি দাদা, তোমরা দুজন তো প্রায় এক দেখতে গো। হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা রমেন বাবু, আমরা একটা খবর পেয়েছি, ঠিক আছে? আপনার বাড়িতে এই 2-1 দিনের মধ্যে একজন ফ্রড ভাড়াটে আসবে, ঠিক আছে?
আর ওকে আমরা ধরার জন্য অনেক চেষ্টা করছি। আপনাকে এই একটাই কাজ করতে হবে, আপনার বাড়িটা না কয়েকদিনের জন্য একটু ফাঁকা করতে হবে। আপনি থাকবেন না, আপনার বদলে আমি থাকব, আপনি সেজে, ঠিক আছে? কারণ এই চান্সটা মিস করা যাবে না, ওকে ধরতেই হবে, বুঝতে পেরেছেন? বেশ, আমরা তাহলে আসি। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। তো অবশ্যই ম্যাডামও কিন্তু দারুণ অভিনয় করে। হ্যাঁ, অভিনয়টা যে আমরাও কিছু কম জানি না সেটা এবারেও বুঝতে পারছি। বুঝতে পেরেছো? আর ও ভুলু নয়, ওর নাম হচ্ছে সৃজিত ব্যানার্জি। ও আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের ইনফর্মার। সরি স্যার, আর কোনোদিন হবে না, এবারের মতো ছেড়ে দিন। আর কোনোদিন করবো না, আমায় ছেড়ে দিন প্লিজ, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন এবারের মতো। দেখো, তুমি অন্যায় করেছো, হ্যাঁ, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তোমাকে শাস্তি পেতেই হবে। একদম। তবে হ্যাঁ, তুমি স্বীকার করেছো, প্রমিস করো যে আর কোনোদিন এরকম কাউকে ট্র্যাপে ফেলবে না। তাহলে পরে আমি চেষ্টা করব তোমার এই শাস্তিটা যাতে কম হয়, সেটা আদালতকে, জাজকে বলার, এবং অনারেবল জাজকে আমি এটাই বলবো, অ্যাপিল করব যে যাতে তোমাকে একটা শোধরানোর সুযোগ দেওয়া হয়, তুমি আবার যাতে সুস্থ সমাজে ফিরে আসো। ছেড়ে দিন, ছেড়ে দিন না স্যার। ছাড়ার তো কোনো প্রশ্ন নেই। নাও এখন চলো, জেল কাস্টডি হবে, হ্যাঁ কোর্টে এবারের প্রডিউস মতো করব। ছেড়ে দিন। এটা কোনো স্যার, দেরি করে লাভ নেই। না, চলো। হ্যাঁ। নিয়ে চলো, হ্যাঁ, চলো চলো। চলো ওঠো। নমস্কার, আমি মৌমিতা। আপনারা এতক্ষণ ধরে যে শর্ট ফিল্মটি দেখলেন, মানে ওই প্রতারক ভাড়াটে, এটাতে আমরা আপনাদের বোঝাতে চেয়েছি যে আপনারা অল্প পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তিকে ঘর ভাড়া দেওয়ার আগে অবশ্যই তাদের পরিচয়পত্র এবং ছবি আপনাদের কাছে রাখবেন এবং লোকাল থানায় সেটি জমা দেবেন। তাতে আপনারা নিজেরা সুরক্ষিত থাকবেন, কোনো ফ্রড কেসে আপনারা জড়িয়ে পড়বেন না। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।